কাতারের কাছে দিল কেন? ইসরায়েল জীবনে সব খেলা করবে না। তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, শিক্ষা নিয়ে ব্যস্ত, মিসাইল করতে ব্যস্ত, বোম আবিষ্কার করতে ব্যস্ত, পরমাণু করতে ব্যস্ত। এমন একটা দেশে আমরা খেলা দিয়ে দেব যে মুসলমানরা তোরা খেলে মর, আর আমরা ওই সুযোগে দামি দামি মিসাইল, দামি দামি রকেট লঞ্চার, দামি দামি পরমাণু বোম আবিষ্কার করে তাদের ঘাড়ে ফেলে দেব। না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনায়, আল্লাহ তোদের জান্নাত যখন দেবে, জান্নাতের মধ্যে তোদের সুন্দর জীবন সঙ্গিনী দেবে, যে জীবন সঙ্গিনী গুলো এত সুন্দর হবে তোদের কাছে দেওয়ার আগে মানুষ এবং জিনদের মধ্য থেকে কেউ তাদেরকে কখনো স্পর্শ করেনি। আরে কবে মরবে, মরার পরে কিয়ামত কবে হবে কোনো খবরও নাই। কি গো, কিয়ামতের কোনো ডেট আছে নাকি? আরে বলছেন না কেন যে 2041 বা 2050, 60 বা 3000 সাল, এরকম কোনো ডেট আছে? কোনো ডেট নাই। কবে কিয়ামত হবে তার কোনো ঠিক নাই। কিয়ামত হবে কিয়ামতের দিন হাসরের ময়দানে তোদের বিচার হবে। মুহাম্মদ তো পরকালের কথা বলে, সেই বিচারের ময়দানে যদি তোদের জান্নাতটা হয়, জান্নাতে যাওয়ার পরে তবে তোদের হুরের গল্প শোনায়। কবে হুর পাবি, কবে সুন্দরী নারী পাবি, জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার পাবি, ওসব বাকির কথা ভুলে যা। ইরান থেকে টাটকা নায়িকা এনেছি, দেখ কি সুন্দর নায়িকা, সুন্দর ডান্স করছে। আর মুহাম্মাদের আদ সামুদ জাতির কথাগুলো না শুনে এই টাটকা টাটকা রাজা বাদশাদের জীবনীগুলো তোরা পড়তে শুরু করে দে। যখন নবী কোরআনের কর্মসূচি পালন করত তখন ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নাদার বিন হারেসা, এই সমস্ত কাফেরদের শক্তিশালী ব্যক্তিরা তারা নবীর কোরআনের প্রচারের পরের দিন কিংবা সেই জায়গায় গান বাজনা দিয়ে অনুষ্ঠানগুলো শুরু করত। নর্তকী এনে, নায়িকা এনে একদম ওপেন কনসার্ট হতো। আর যারা কোরআন শুনে মুসলমান হতো তাদেরকে ফিরিয়ে আবার কুফরির মধ্যে আনার জন্য আবার নতুন করে গানের মজলিস আরম্ভ করে দিত। আমার আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলম। 21 পারা সূরা লুকমানের 4-5 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিল, মানুষের মধ্যে একদল লোক যারা মানুষদেরকে ধর্ম থেকে মুখ ফিরানোর জন্য, আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য লাহওয়াল হাদিস অর্থাৎ এমন কিছু অসার ক্রিয়াকলাপ, কথাবার্তা খরিদ করলো, গায়িকা নায়িকা, বাদ্যযন্ত্র, গান বাজনা খরিদ করলো। আর নবী যেখানে কোরআনের প্রচারটা করত তারপরের দিন সেখানে গান বাজনা চালিয়ে দিত, নর্তকী দিয়ে উলঙ্গ ডান্স করত। এটা কেন করত? আল্লাহ পাক বলছেন, আনসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, ওয়ায়াত্তাখিদুহা হুজুয়া, আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে, ধর্ম থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য, মূর্খতার জন্য তারা এই কাজটা শুরু করে দিয়েছিল। এই যে জলসাটা আজকের হচ্ছে এই জায়গায় 364 দিন আর জলসা হবে না। কিন্তু প্রত্যেকটা মুসলমানের বাড়িতে 100-র মধ্যে 90 মানে 90টা মুসলমানের বাড়িতে সন্ধ্যার পরে টেলিভিশনের মাধ্যমে অথবা এখন আর টিভির দরকার নেই। কি গো, টিভির দরকার আছে এখন? এখন নিজামাল হাতে পেয়েছি টিভির বাপ। কি বুঝলেন? কি দেখবে? ওপেন ছবি, সিক্রেট ছবি, হট ছবি, কি দেখবে? টিভিতে যে মাল পায় না শুয়ে শুয়ে সেই মাল পেয়ে না। একটা মোবাইল যদি আপনার ছেলে, ইয়াং মেয়ের হাতে তুলে দেন আর ওর মধ্যে যদি দিনদারি না থাকে, আল্লাহর দিকে ভয় না থাকে, রাত 10টা বেজে গেলে বাইরে দরজা অফ করে দিয়ে কানে হেডফোন দিয়ে ও যে কি দেখবে আর কি শুনবে আপনি কিয়ামত পর্যন্ত ভাবতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন কি বললাম? এটা হচ্ছে লাহওয়াল হাদিস, গান বাজনা, ওয়াসার ক্রিয়াকলাপ, যেটা দিন থেকে, ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, সবগুলোই হারাম।
এজন্য ওলামায়ে কেরামরা বলেছেন, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা বলেছেন, এই যে খেলা, তাস খেলা, তারপরে জুয়া খেলা, বিভিন্ন রকমের এই যত রকমের গেম আছে, যে গেমগুলো নামাজ কাজা করায়, যে গেমগুলো আপনার শরীর চর্চা নাই, যে গেমগুলোর মধ্যে মানুষ আসক্ত হয়ে যায়, প্রত্যেকটা গেম মুসলমানদের জন্য হারাম। যত খেলা আছে, যদি আপনাকে নামাজ পড়তে না দেয়, যদি তার মধ্যে আসক্ত করে ফেলে, এই যে আইপিএল বলেন বা বিশ্বকাপ বলেন, যারা এই খেলাগুলো তৈরি করছে, খেলাগুলো আয়োজন যারা করছে, একটাও ইহুদি একটাও খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে আসক্ত হয়ে নেই। প্রত্যেকটা জায়গায় মুসলমানদের দেশে, এই কত কোন দেশে হলো আমাদের বিশ্বকাপ? কাতার কেন দিল? কাতারের কাছে দিল কেন? ইসরায়েল জীবনে সব খেলা করবে না। তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, শিক্ষা নিয়ে ব্যস্ত, মিসাইল করতে ব্যস্ত, বোম আবিষ্কার করতে ব্যস্ত, পরমাণু করতে ব্যস্ত। এমন একটা দেশে আমরা খেলা দিয়ে দেব যে মুসলমানরা তোরা খেলে মর, আর আমরা ওই সুযোগে দামি দামি মিসাইল, দামি দামি রকেট লঞ্চার, দামি দামি পরমাণু আবিষ্কার করে তাদের ঘাড়ে ফেলে দেব। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই? আমাদের ছেলেদের হাতে যে অনলাইন গেমগুলো, ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, সিওসি বলেন, যত রকমের অনলাইন গেম আছে, এই গেমগুলো আবিষ্কার যারা করেছে, অ্যাপস গুলো তৈরি যারা করেছে, একটাও কেউ এই গেমগুলো খেলে না। প্রত্যেকটা গেমগুলো যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য। এরা যাতে পড়তে না পারে, না স্কুলে যেতে পারে, না শিক্ষিত হতে পারে, না সচেতন হতে পারে, না একজন ভালো চাকরি করতে পারে, ভালো একটা হালাল ব্যবসা করতে পারে, এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনার হাতে ফ্রিতে গেম তুলে দেওয়া হয়েছে। আপনি ধরতে পারছেন না। তো আল্লাহর নবীর কোরআন যখন তেলাওয়াত শুরু হলো, এইভাবে প্রথমে চক্রান্ত আসলো কি, যে নবীর কোরআন যেখানে পড়া হবে, গান বাজনা অনুষ্ঠান সেখানে শুরু হবে। তারা চক্রান্ত করতে ব্যর্থ হয়ে গেল। কি হয়ে গেল বলুন? ব্যর্থ। কারণ কোরআন এমন একটা কিতাব, যারা শুনবে তারা সকলে হেদায়েত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তারা এবার বলল, মুহাম্মদ নিজে কোরআন বানাচ্ছে, তোরা শুনতে যাবি না। আল্লাহ পাক এবার চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। প্রথম পারা সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ মুনকার বললেন, চলে আয়, সবাই আয়, সমস্ত মানুষ চলে আয়। যারা তোমরা বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কোরআন রচনা করে, নিজে কোরআন লেখে, নিজে আবিষ্কার করে, তাহলে তোমরাও তো মানুষ, তোমরা করো কি গো? নবীও মানুষ, তোমরাও মানুষ। হ্যাঁ, তো একটা মানুষ যদি এটাও করে, তোমরা তৈরি করো। তোমরা যদি সত্যবাদী হও, কোরআনের ছোট্ট একটা সূরা নিয়ে এসো। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কেউ করতে পারেনি, আর করতে পারবে। এবার তারা বলল যে না, ওটা আমাদের দ্বারা সম্ভব নয়। এবার প্রচার করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। নাউযুবিল্লাহ। কি বললো? পাগল। পাগল। একটা ভালো মানুষ রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, আর প্রত্যেকদিন যদি রাস্তা সব লোক বলে, এই পাগল পাগল পাগল, এই পাগল যাচ্ছে পাগল যাচ্ছে, এরকম যদি সবাই বলতে শুরু করে, মানুষটাকে দেখে ঘৃণা করবে না? নিশ্চয়ই হবে যে নিশ্চয়ই একটা পাগল যাচ্ছে, কারণ সবাই পাগল পাগল করবে। আবু জাহেল, আবু লাহাব প্রত্যেকটা মক্কার বস্তিতে বস্তিতে গিয়ে বলল যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু রাস্তা থেকে হেঁটে যাবে, ওদিকে ডোমকলে, ওদিকে ইসলামপুর, ওদিকে জলঙ্গি, ওদিকে যেখানে তুমি দেখতে পাবে, বহরমপুর, যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু দেখতে পাবে, উদাহরণ দিচ্ছি, কি হবে? সঙ্গে সঙ্গে পাগল পাগল করে চিৎকার করে উঠবে। সবাই বলবে পাগল যাচ্ছে পাগল যাচ্ছে পাগল যাচ্ছে। এরকম পাগল বলে যখন নবীকে অপমান করে দেওয়া হবে, তখন আর পাগলের কথা কেউ শুনবে না। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ। আমাকে আপনারা দাওয়াত করেছেন, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামা এখানে আছেন, আমি ছোট মানুষ। এখন আপনারা ধরুন আমাকে ফোনেই দাওয়াত করেছেন, আল্লাহ এনেছেন, চলে এসেছি। তো ধরুন আমি বললাম যে ভাই আপনি আমার এলাকায় আসুন, এখান থেকে 5টা ছেলে মাথা থেকে গেছে, গিয়ে বলছে আমার এলাকায়, আমার বাড়ির কাছে বারাইপুর আমার থানা, ওখানে নেমেছে। বল যেখানে আব্দুল্লাহ জুবাইরের বাড়ি কোথায়? বললো কি নাম বললে? বলছে আব্দুল্লাহ জুবাইর। বক্তা? ও কবে বক্তা? ও তো পাগল।
কখন হাফ প্যান্ট পরে থাকে, কখন ফাটা প্যান্ট পরে থাকে, কখন ওই রাস্তার নোংরা খায়, ছাগলগুলোর সঙ্গে শুয়ে থাকে, মাথার চুলগুলো বড় বড়, বোনগুলো ঠিক নাই, হাফ কখন প্যান্ট খুলে শুয়ে থাকে, তো পাগল। তখন এই কমেডি ছেলেদের সন্দেহ হলো, ফোনে দেখছি এরকম বক্তব্য করছে, পাগল, মিথ্যা কথা। আর একটু সামনে যাই, ফের জিজ্ঞাসা করলো, তো খ্যাপা, মাতাল, পাগল, কোথায় যাচ্ছ তোমরা? বাড়ি কোথেকে এসছো? বলে দমকল থেকে। বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। পাগলকে দাওয়াত করতে এসেছে। কমিটি ছেলেরা বললো, তাহলে দু জায়গার লোক সব পাগল বললো। আর একটু সামনে যাই, আমার মসজিদের কাছে গেছে, আমার মাদ্রাসার কাছে। কি বলছে, আব্দুল্লাহ জুবাইর কি চেনো? বললে হ্যাঁ চিনি তো। বলে বাড়ি? বলে ওই যে ঘরটা আছে ওইটা। বলে বাড়িতে আছে? বললে বাড়ি আছে তো, পাগল তো কি গো, তোমার মানুষ সন্দেহ হবে না? হবে না, হবে না? সবাই যদি পাগল বলে, নিশ্চয়ই পাগল। এই প্ল্যানটা করলো আবু জাহাল, আবু লাহাব। দিন তখন তার ফেসবুক ছিল না, কি গো, ইউটিউব ছিল না, পেপার পত্রিকা ছিল না, টেলিভিশন ছিল না। এখন তো টেলিভিশনে বসে বসে মিথ্যাচার করছে, করছে না, করে না? হ্যাঁ, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দেশের নিউজ চ্যানেলগুলো দেখুন, যত গাঁজাখোর, মাতাল, পাগলগুলো এখন সাংবাদিকের পেশা গ্রহণ করেছে, বেশিরভাগ, অধিকাংশ। আর এমন ভাবে খবর পরিবেশন করছে, 100টার মধ্যে 99টা মিথ্যা। এই দেখো বাংলাদেশে হিন্দুদের পুড়িয়ে দিচ্ছে, দেখো সব শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশে একটাও মুসলমানদের, হিন্দুদের মন্দিরগুলো নাই। যদি সত্যি হিন্দুদের কুচু কাটা করা হয়, পোড়ানো হয়, মেরে ফেলে দেওয়া হয়, মন্দির ভেঙে দেওয়া হয়, একটা ছবি সামনে আসবে না? কি বলছেন আপনারা, আসবে না? আসবে না? সেখানকার হিন্দুরা গতকাল তারা মিটিং করেছিল ডক্টর ইউনূসের সাথে, বলেছে আমরা সম্পূর্ণ শান্তির সঙ্গে আছি। ভারতীয় মিডিয়া যেগুলো মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইসলাম এবং মুসলমানকে বদনাম করার জন্য, পশ্চিম বাংলায় হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য, পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে নাই। তারা রাস্তায় মিছিল করে বলছে আমরা শান্তিতে আছি, আর আমাদের দেশের পাঁচাটা গদি মিডিয়াগুলো কুকুরের মতো ওই বাংলাদেশে হিন্দু মরে গেল, ওই কি করছে না, করে না? এদের কিন্তু উদ্দেশ্য আছে। হ্যাঁ, এদের উদ্দেশ্য আছে। আমি এজন্য বলছি, সমস্ত টেলিভিশনের চ্যানেল, সমস্ত খবরের কাগজের চ্যানেল আপনারা পড়বেন না, বয়কট করুন। এগুলো 100র মধ্যে 100 ভাগ 99.99 ভাগ মিথ্যা। এরা মণিপুর দেখা পায় না। মণিপুর একটা বছর ধরে আগুন জ্বলছে, আমাদের রাজ্য, জানেন না? মণিপুর, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, কি গো, অরুণাচল প্রদেশ, তারপরে আপনার রয়েছে ত্রিপুরা, আসাম, মেঘালয় আর মণিপুর, যেটাকে সেভেন সিস্টার বলা হয়। এই মণিপুর রাজ্যে 1 বছর ধরে সেখানে সংখ্যালঘুদের পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে। এ নিয়ে খবর কোনোদিন কভার, এদের কাজ নেই, কি গো? এখন এই সব খবরকে বিশ্বাস করে? কিছুদিন আগে আরজি করে একটা ধর্ষণ হলো, 24 ঘন্টা দিন রাত বললো যে ধর্ষণ করেছে। ধর্ষক যখন ধর্ষণ করে, ওই মমিতা নামের মেয়েটা বললে এই ধর্ষণ করার ফলে ধর্ষিতার শরীর থেকে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। কত বললাম? আচ্ছা, এটা পাগলে বিশ্বাস করবে? একটা পুরুষের শরীর থেকে 150 গ্রাম বীর্য বার হয় কোনোদিন? কি সর্বনাশ, কি মিথ্যা কথা। এই রকম করতে করতে 2 মাস গেল, তারপরে দেখলো আরজি করতে আর মানুষ খাচ্ছে না। আরজি করার খবর কার বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে না। তার কিছুদিন আগে আমাদের এই উত্তর 24 পরগনার সন্দেশখালী, নাম শুনেছেন? শাহজাহান বাদশা, শোনেন নাই? মুসলমানকে ভিলেন বানানোর জন্য সব পাখি মাছ খায়, আর দোষ হয় মাছ না। কি গো, সন্দেশখালী গ্রামটাকে তোলপাড় করে দিয়েছে মিডিয়া, বললে সেখানে হিন্দুদের ধর্ষণ করা হবে, বেঁচে বেঁচে হিন্দু মেয়েদের নাকি ধর্ষণ করা হবে। ওটা শেষ হয়ে গেল। এখন টেলিভিশনের কাছে কোনো খবর নাই, কি করে খাবে এরা? মলম বিক্রি করে খেতে হবে, ট্রেনে হকারি করে। কি গো, বলে একটা খবর পেয়ে গেছে। কি খবর? বলে বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ, ইস্যু হাতে এসে গেছে। 24 আর কোনো খবর নাই, 24 ঘন্টা ওই পড়ে আছে। আপনি এখন টেলিভিশনে এক্ষুনি দেখবেন, এক্ষুনি খুলুন, আমার সামনে দেখবেন বাংলাদেশ কি সর্বনাশ হয়ে গেল, কত হিন্দু মারা গেল, কত বাড়ি। তো মারা যদি যায়, একটা আমাকে একটা ছবি দেখাও না, একটা খবর, নামটা বলো না কে মারা গেছে। পুরোটা মিথ্যা প্রোপাগান্ডা। তাদের প্রোপাগান্ডা কি? বাংলাদেশের খবরগুলো আমাদের পশ্চিম বাংলায় দেখিয়ে হিন্দুদের মাথায় এই বিষটা ঢুকিয়ে দাও যে আমরা হিন্দুদের সব এক। আমরা বলতে প্রকাশ্য
গত দুদিন আগে কলকাতায় মিছিল করেছে ওই দলের লোক, সাম্প্রদায়িক দলের লোক, আমি নাম বলবো না। তারা প্রকাশ্য বলেছে আমাদের হিন্দুদেরকে এক হতে হবে। এভাবে তারা মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে বাংলা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, যে বাংলা হিন্দু মুসলমান ভাই ভাই বাস করে, হিন্দু মরে গেলে মুসলমান কাঁদে, মুসলমান মরে গেলে হিন্দু কাঁদে, হিন্দুদের অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তারা আসে, আসে না? হ্যাঁ, তাদের অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তারা আসে, আমাদের বিয়েতে তাদের ইনভাইট করি, তাদের বিয়েতে আমাদেরও ইনভাইট করে, পরস্পর একটা সম্প্রীতি বাংলায় বাস করছি। তারা জানে এইভাবে যদি সম্প্রীতি মিলেমিশে থাকে, আমাদের সাম্প্রদায়িক দলকে আমরা এখানে কিছু করতে পারবো না। তাই এমন ভাবে খবরগুলো পরিবেশন করো যাতে পশ্চিম বাংলার হিন্দুরা আতঙ্কিত হয়ে খেপে গিয়ে মুসলমানদের অ্যাটাক করে। এই কাজ করছি। সেজন্য আপনারা সচেতন মুসলমান, শিক্ষিত মুসলমান, আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে দুটো ধরে বলছি, এই সমস্ত সাম্প্রদায়িক গদি মিডিয়া পাঁচাটা গোলামদের কথা বিশ্বাস করবেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই সমস্ত টেলিভিশন আর খবর দেখা বন্ধ করুন। এরা সম্পূর্ণ মিথ্যাবাদী। এরা প্রোপাগান্ডা ছাড়িয়ে আজকের সমাজটাকে শেষ করে দিচ্ছে। যে কথা বলছিলাম, আল্লাহর নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা কি শুরু হলো? পাগল। কি বলা শুরু হলো?